জগন্নাথ দেবের রথ আর রথের মেলায় যাব না তা কি কখনো হয়? গিয়েছিলাম মেয়েকে নিয়ে টুক করে রথের মেলায়, আমাদের রথতলায়, বাড়ি থেকে 5 মিনিট দূরত্ব। চলুন আপনাদেরকেও আমাদের সঙ্গে রথের মেলায় নিয়ে যাই। বিকাল প্রায় 5টা বাজে, বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। বিকেলবেলা রথ দেখতে যাব, মেয়েকে একটু রথের দড়িতে ছোঁয়া লাগাবো। ছোট তো, প্রত্যেকটা আমাদের সংস্কৃতির সাথেই পরিচয় হওয়াটা দরকার। রাস্তায় যেতে যেতে দেখলাম দুটো ছোট্ট খুদে ভাই বোন, মানে যমজ ভাই বোন, ওরা দুটো রথ নিয়ে বেরিয়েছে। আমার মেয়েকে কিছুতেই রথ টানতে দেবে না, ওটা ওর রথ। যতই বাবা বলুক না কেন যে দিদির রথ ছেড়ে দাও, না, কিছুতেই দেবে না। তো যাই হোক, ওদের একটু রথে দড়িতে টান দিয়ে, জগন্নাথের রথে টান দিয়ে সোজা চলে গেলাম আমাদের রথতলা বাস স্ট্যান্ডের কাছে। বড় রথ, এটা সারা বছরই থাকে, কিন্তু আজকের দিনে রথটা বেরোবে। আর এই রথকে কেন্দ্র করেই এখানে একটা ছোট্ট মেলা বসে। দূর থেকে এই দেখুন রথটা বেরিয়ে পড়েছে, রীতিমতো ভিড় হয়েছে, রথের দড়িতে টান পড়েছে। রাস্তায় গাড়িগুলো সব একে একে দাঁড়িয়ে আছে। যতক্ষণ না রথটা যাবে ততক্ষণ কিন্তু এই গাড়িটা যেতে পারবে না। তো আমরা মা মেয়ে তাড়াতাড়ি গেলাম, মেলাটা পরে দেখব, আগে রথের রশ্মিতে টান দিয়ে নিই। জগন্নাথ দেবের রথ বলে কথা, আর রথের দড়ি টানা মুখের কথা নয়, কপালে থাকা চাই। তো মেয়েকে নিয়ে তাড়াতাড়ি করে গেলাম রথের দড়িটা। এই দেখুন রথটা টানাটানি চলছে, রথ যাচ্ছে। তো গিয়ে মেয়েকে নিয়ে রথের দড়িতে টান দিতে মনটা যে কি শান্তি হলো, কি বলবো আপনাদের। এই যে রথের দড়ি, এখানে টান দিয়ে জয় জগন্নাথ বলে রথ টানা হচ্ছে। সবাই কি জানতে পারছে না? এই চলে আসছে রথ দেখে তারপরে এবার ভিড় হচ্ছে আস্তে আস্তে। এই সময়টা যেহেতু রথ বেরোয়, এই সময়টা লোকের ভিড় একটু বেশি। রথটা দেখে তারপরে ভিতরে চলে গেলাম মেলা দেখতে। মেলাটাও এই সময়টা একটু ফাঁকা আছে, পুরো ঘুরিয়ে একটু মেয়েটা আগে মেলাটা দেখে নি কি কি বসেছে, তারপরে মেয়েটাকে একটু গাড়ি চাপিয়ে একটু জিলিপি কিনে তারপরে বাড়ি ফিরবো। আর এই যে রথের মেলা, এই মেলাটি এখন 1 সপ্তাহ 15 দিন আমাদের এইখানে রথতলায় থাকে। হরেক রকম জিনিস, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 10 টাকারও আছে, যেটা খুশি নিতে পারেন। এত জিনিসপত্র এখানে বসে আর এত ভিড় হয়। আজকে এই যে ফাঁকা দেখছেন, এরপরে আমি যতবারই আসবো ততবারই কিন্তু আমি কোন জিনিসটা আমি আর চোখে দেখতে পারবো না, এত ভিড় হয়। এখানের এই রথের মেলাটা এত ভিড় হয়, কখনো কত দূর দূর থেকে লোক আসে এই মেলা দেখতে। এই দেখুন কত কিছু বসেছে, সেল সেল সেল, চারিদিকে বোর্ড ঝোলাচ্ছে। যেহেতু আজ থেকে বসছে, ততটা কিন্তু দোকানপাট সাজানো হয়নি। এই চুড়ির দোকানটা এবছর দেখলাম নতুন বসেছে, কাঁচের চুড়ি। ছোটোবেলায় মেলাতে গেলে, দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে যখন মেলায় যেতাম, কাঁচের চুড়ি পরতাম। এমনি হরেক রকম চুড়ি পাওয়া যায়, কিন্তু কাঁচের চুড়িটা সচরাচর এখন আর আমরা দেখতে পাই না। এবারেই দেখলাম এই কাঁচের চুড়ি, দুপাশেরই এরকম দোকান। আর এখানে কাদা হয় বলে এবারে কাঠের একদম পাটাতন করে দিয়েছে, যাতে কারোরই পায়ে কাদা না লাগে। এত সুন্দর লাগছে, সবটা আগে দেখে নিলাম কোথায় কি আছে। গিয়ে বাড়িতে গিয়ে স্বামীকে বলতে হবে যে এইগুলো দেখে এসছি, পরের দিন গিয়ে কিনবো। তো এগুলোই পুরোটা আগে দেখে নিলাম, মেয়েকে হাত ধরে দেখে নিয়ে। মেয়ে একটু কিন্তু বায়না করছে, এটা কিনে দাও, ওটা কিনে দাও। আমি বললাম একটু দাঁড়িয়ে যা বাবা, আগে সবটা ঘুরে দেখে নি কি কি আছে, তবে তো কিনবো। এই 15 দিন যে মেলা বসবে, আশা হয় না ঠিক কথা, কিন্তু এলে মনটা চায় না। কত কিছু যে খেলনা আছে, বড়দের ছোটদের, যতই বাসন থাকুক না কেন, বাসনের প্রতি মেয়েদের একটু দুর্বলতা থাকেই থাকে। প্লাস্টিকের জিনিস, ঘরের সরঞ্জামের জিনিস, বাসনপত্র, খেলনা, বাচ্চাদের নানা রকম অ্যাক্টিভিটি, কত কিছুই না বসেছে। কত জিনিস আপনাদের ঘুরে এই 10 মিনিটের ব্লগে দেখাবো। এত সুন্দর সুন্দর জিনিস, একদিনে গেলে মন ভরবে না। সবাই অপেক্ষা করে থাকে এই রথের মেলার জন্য। কারোর প্লাস্টিকের ঝুড়ি চাই, কারোর মগ চাই, কত কিছুই না চাই, যেগুলো এই মেলায় পাওয়া যায়। কত দূর দূরান্ত থেকে লোক এসে দুটো বিক্রির আশা এখানে বসে। কাঁচের কাপ, সেই কাঁচের কাপে চা খাওয়া। এখন ফ্যাশনে প্রচুর কাপ বেরিয়েছে, কিন্তু সেই পুরানো দিনের সেই ছোট ছোট কাপ, সেগুলো এই মেলাতেই পাওয়া যায়। খাবারের দোকান, কত নাই রকম খাবার, কত কিছু বসেছে। ঘুগনি, পাপড়ি চাট থেকে শুরু করে এখন আবার দেখছি আলুকে যে স্প্রিং করে ভাজা, সেগুলো আবার যেন দেখছি বেশি উঠেছে। এখন আবার দেখছি মোমো নিয়েও বসছে। কত কিছু হরেক রকম খাবার। এগুলোই সব দেখতে দেখতে চলে গেলাম জিলিপির কাছে। আজকে দেখছি খুব একটা ভিড় নেই। আর মেয়েকে আগে গাড়ি চাপাবো, মেয়ে বায়না করছে। এই যে মেয়েকে গাড়িতে তুলে দিয়ে আমি একটু চারিপাশটা ঘুরিয়ে দেখাই, দেখে তারপরে একটু জিলিপি কিনবো।
এই দেখুন এই খেলনাগুলো পিছনের যে রাইডগুলো সেগুলো এখনও স্ক্রু লাগানো চলছে, এগুলো এখনও হয়নি। মেলা থেকে ঘুরে জিলিপি কিনে চলে এলাম জগন্নাথ দেবের কাছে। এখানে একটু প্রণাম করে ঠাকুরের প্রসাদ খাবো। এখানে এই যে নকুলদানা দিচ্ছেন, পাশে যে বসে আছেন আপনাদের দেখাই চলুন। এখানে হচ্ছে যে অন্নভোগ প্রসাদ ভোগ দেওয়া হয় সেটা এখানে এই যে দেওয়া হচ্ছে। যারা রথের পুজোর সমস্ত কিছু দায়িত্ব পালন করে ভোগে, ইনি এই যে প্রসাদ দিচ্ছেন। পোলাও, পায়েস, লুচি, ভাজা সমস্ত কিছু আছে, একটু একটু করে সকলকে দিচ্ছেন। এবার এখানে হচ্ছে খিচুড়ি ভোগের লাইন। এই সব নিয়ে তারপরে চলে যাব বাড়ি। আজকে রথের ব্লগটা কেমন লাগলো পুরোটা দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন।